দর্শক, কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী আদিত্য মামুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, কিছুক্ষণের মধ্যেই আদালতে তোলা হবে এই দুজনকে, এবং সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কতক্ষণ লাগতে পারে তাদের আদালতে তুলতে? ধন্যবাদ পলি আপনাকে। আপনি জানেন যে গতকাল গ্রেফতার হবার পর ডিবি কার্যালয়ে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসামরিক শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দুজনকেই আজ বেলা ৩টায় সিএমএম আদালতে আনবার কথা রয়েছে আমরা জানতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে আনা হয়নি। তবে আদালত চত্বরে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত আছেন, মোতায়েন করা হয়েছে। আইনজীবী এবং আদালত সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও উপচে পড়া একটা ভিড় আছে। উৎসাহব্যঞ্জক দৃষ্টিতে সাধারণ যে মানুষ আছেন তাদেরও সরগরম উপস্থিতি আছে এই মামলাটিকে কেন্দ্র করে। তারা একটি আশাবাদ জানিয়েছেন যে এই যে জুলাই মাসে 16 তারিখে যে কোটা আন্দোলনের সময় যে নিহত হয়েছে পুলিশের গুলিতে, তাদেরকে হত্যার দায়ে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত ইন্ধন আদালত সেই মামলাটি শুনানি হবে কিছুক্ষণ পরেই। সেই কার্যক্রমের যে সর্বশেষ চিত্র সেটি আমরা আদালত প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। তাদেরকে নিয়ে আসা হয়েছে উৎসুক জনতার পাশাপাশি আইনজীবীদের মধ্যেও এ নিয়ে যে চাপা উত্তেজনা সেটার ক্ষোভও আমরা দেখতে পাচ্ছি আদালত প্রাঙ্গণ জুড়েই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। থমথমে একটি পরিবেশ বিরাজ থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা আছেন তাদের উপস্থিতি এখানে আছে। তবে আমরা এই আদালত প্রাঙ্গণে এই দুইজনের পরিবার সংশ্লিষ্ট কিংবা দল সংশ্লিষ্ট কোনো ব্যক্তিবর্গকে দেখতে পাইনি। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত যে বিষয়টি আপনাকে জানাতে পারি সেটি হচ্ছে যে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই ডিবি কার্যালয় থেকে সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে সিএমএম আদালতে নেওয়া হবে। আপনি জানেন যে এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের একটি মামলা হয়েছে। উনি সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক এবং র্যাবের যে মহাপরিদর্শক ছিলেন বেনজির আহমেদ, এছাড়াও র্যাবের আরও 25 থেকে 26 জন সদস্যকে অজ্ঞাতনামায় মামলা দায়ের করা হয়েছে। সেটি ইতিমধ্যেই মামলার নির্দেশও দিয়েছেন বিচারক। তো সব কিছু মিলে এখন এই বিচার প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে মানুষের যে উপস্থিতি আছে সেটি আমরা হয়তোবা সুরাহা দেখতে পাবো ওনাদেরকে যখন আদালতে তোলা হবে। তারপর আদালত কি সিদ্ধান্ত দেবেন সেটির দিকেই মূলত তাকিয়ে আছে আমরা, গণমাধ্যম থেকে শুরু করে সারা দেশের মানুষ। পলি, এই ছিল সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে আমার কাছে এই দুটি মামলার সর্বশেষ পরিস্থিতি। পলি। আদিত্য, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী যে তথ্য আসবে আমরা অবশ্যই আপনার মাধ্যমে দর্শককে জানাবো। ধন্যবাদ আপনাকে।